আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বা বন্ধু আর ভাই, যারা আমার এই ভিডিওটা দেখবেন, আপনার মতামত অবশ্যই দিয়ে যাবেন। এটা আমার খুবই আবদার আপনাদের কাছে। যখন শেখ হাসিনা এই অপকর্ম যেগুলা ছড়িয়ে পড়ছে, হ্যাঁ, যখন থেকেই জুলাই আন্দোলন শুরু হয়েছে, তখন পুরা দেশবাসী এই আন্দোলনের মধ্যে প্রতিবাদ করছে, সায় দিছে, সমর্থন করছে। একদম সর্বস্তরের মানুষ, জনগণ, একদম আওয়ামী লীগ ছাড়া সর্বস্তরের আওয়ামী লীগ শুদ্ধ এই প্রতিবাদে সহমত দিয়েছে যে কোটাতে প্রথম ছিল কোটা, এই কোটার জন্য একদম সর্বস্তরের জনগণ, সর্বস্তরের মানুষ এই আন্দোলনকে সমর্থন দিয়েছে। এটা আমাদেরকে ভাল লাগছে। তারপর তো শুরু হলো এই শেখ হাসিনা কী করলো, অনেক ছাত্র মারলো পুলিশ দিয়ে। তখন তারপর থেকে শুরু হচ্ছে আন্দোলন। আমরা প্রত্যেক 15টা বছর আমাদের বাংলাদেশের জনগণ মন থেকে, একদম যার মন থেকে চাইছে যে শেখ হাসিনা তার ক্ষমতা এখন একটু অফ হোক, বা ক্ষমতা হচ্ছে বঞ্চিত হোক। সে তা করে নাই, সেই আগের মতনই আমাদের ন্যায্য ভোট অধিকার আমরা পাইনি। কখন আমি ভোটার হয়েছি, এই পর্যন্ত ভোট দিতে পারিনি। এই জন্য আমিও চাইছি যে শেখ হাসিনা তার যেন সে এই এই রাজনীতিকে তাকে সরিয়ে ফেলুক। এই কারণে আমি আন্দোলনের সাথে সহমত ছিলাম, যুক্ত ছিলাম। কিন্তু 5ই আগস্ট শেষ হলো, শেখ হাসিনা বিদায় হলো। এখন দেশ গড়ার লক্ষ্যে সবাই শপথ নিয়েছে, দেশ আমরা গর্ব, যুবকরা গর্ব। কিন্তু এই পর্যন্ত কি হইল? একটা আন্দোলনকে আমি সমর্থন করি, যে ছাত্ররা যারা জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে যাদের হাত পা চোখ কান এগুলা চলে গিয়েছে, এগুলাকে আমি সমর্থন করি যে এগুলা তারা ন্যায্য অধিকার পাক, তাদের সুচিকিৎসা পাক। এখন বর্তমানে আওয়ামী লীগ বিভিন্ন পার্টি যেভাবে তারা আন্দোলন করতেছে, আমার সৈন্যের ফুতারা শালার ফুতারা তো মনে করেন গাইলিতে মন চাইতেছে, খুব জোরে গাইলে দিতে। বাংলাদেশটা এখন আন্দোলনের দেশ হয়ে গেছে, পরিচিতি লাভ করে ফেলছে। শালার ফুতারা মানুষ এটা খাইতে খাইতে এমন রুচি হয়েছে যে আমরা কাজ করতে করতে আমরা খেতের থেকে করতে পারি না। হ্যাঁ, সৎ পথে তো আছি, ইনশাল্লাহ থাকার চেষ্টা করি। কিন্তু আমার কথাটা হচ্ছে, আমার শালার ভিতরে যদি স্বইচ্ছা সৎ পথে কাজ করতো, তাই তো আন্দোলন